আসসালামু আলাইকুম। আজকে চলে যাব সিলেট টাইটান এবং রাজশাহী ওয়ারিয়র্সের বিপিএলের সেমিফাইনাল খেলা দেখার জন্য। বাসা থেকে বের হয়ে আমি রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। তারপর রিক্সা পেয়ে আমরা চারজন মিলে রওনা দিলাম মিরপুর স্টেডিয়ামের জন্য। রাস্তায় অনেক ছিল জ্যাম। রিক্সা থেকে নেমে হাঁটা ধরলাম আমাদের 4 নম্বর গেটের উদ্দেশ্যে। আমাদের 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি ছিল। আমরা চলে যাচ্ছিলাম সেখানে। রাস্তায় প্রচুর জ্যাম, হাঁটতেছিলাম এবং হাঁটার সময় কিছু ক্লিপ নিয়ে নিলাম। আমরা 5 নম্বর গেট ক্রস করে সামনের দিকে চলে যাচ্ছি। সামনের গেটই হচ্ছে সেই কাঙ্ক্ষিত 4 নম্বর গেট। আমরা এন্ট্রির গেটে ঢুকে পড়লাম। ঢুকে আমাদের টিকিটগুলি চেক করতেছিল সেই ভাইটি। টিকিটগুলি চেক করা শেষ হলে আমার একটু ঝামেলা হয়ে গেছিলো। পরে পিডিএফ দেখালাম। পিডিএফ দেখার পর আমিও এন্ট্রি করে নিলাম। এন্ট্রি করার পর পয়সা আছে নাকি? না পয়সা নেই, চাবি। পুরোটা চাবি। চেকিং শেষেই ঢুকে পড়লাম ভিতরে সিঁড়ি থেকে উঠে গেলাম 3 তলায়। 3 তলায় সিঁড়িতে ওঠার পরে আমাদের চোখে পড়লো আমাদের কাঙ্ক্ষিত স্টেডিয়ামে দেখলাম যে খেলোয়াড়রা প্র্যাকটিস করতেছে। কোয়ার্টার ফাইনাল 2 এর জন্য প্রস্তুত রাজশাহী এবং সিলেট টাইটান্স। টস হয়ে গেল। টসে সিলেট টাইটান জিতে গেল এবং জিতে ডিসাইড করলো তারা প্রথমে বোলিং করবে। প্রথম ইনিংস ফার্স্ট ইনিংস শুরু হলে আমরা দেখতে পেলাম 2টা ব্যাটসম্যান নেমে গেল, ওপেনিং ব্যাটসম্যান। শুরু হয়ে গেল কাঙ্ক্ষিত সেই কোয়ার্টার ফাইনাল 2। দর্শকের মাঝে প্রচুর উত্তেজনা। সিলেট বলে সবাই চিৎকার করতেছে। আমাদের পাশেই ছিল সিলেটের সব ফ্যান, আর আমার পাশেই ছিল রাজশাহীর ফ্যান। সিলেট ফ্যান, রাজশাহী ফ্যান ঠিক উপরে নিচেই করে বসলো। তাদের মধ্যে ছিল খুবই উত্তেজনা। কিছুক্ষণ পরেই দেখলাম যে সেই কাঙ্ক্ষিত ড্রোন সবাই যে করে, ড্রোনটা চলে আসলো। ড্রোনের কিছু শট নিয়ে নিলাম। ড্রোনটা দেখতেছিলাম এবং হ্যাঁ ওই ড্রোন কই গেল, ড্রোনটা চলে গেল। তারপরে যখনই রাজশাহীর টিম মেম্বারের মধ্যে কেউ 6 মারলেই সিলেটের চেহারা গায়েব হয়ে যায়। মানে সিলেট আর কোনো কথা বলতে পারে না। সবাই রাজশাহী করে চিৎকার করতেছে, কারণ রাজশাহীর ব্যাটসম্যানরা খুবই ফর্মে ছিল, 6 মারলো। তারপর হঠাৎ করে দেখলাম যে স্যাম বিলিংস। আমি চিৎকার করে উঠলাম, ওই স্যাম বিলিংস একটু হাত নাড়লো, একটু ভাব নিল আর কি। তারপরে যখন আবার রাজশাহী উইকেট যায়, সিলেটের ফ্যানরা সবাই চিৎকার করতে থাকে, তারপরে ওই দেখেন দালালের দৌড়, দালালের দৌড় দেখেন, দৌড়। ও হে দালাল রে, দাল্লু ভাই যখন এদিকে আসে তখন সবাই চিৎকার করে, ওই দালাল। দাল্লু ভাই ভয়ে চলে গেল অন্য সাইডে। দাল্লু ভাই এখন আর এই সাইডে নাই। দাল্লু কথা শুনে চলে গেল অন্য সাইডে। ওই দালাল, উই আর হাদি বলে সবাই ক্রাউডে স্লোগান দিতেছিল। (166) রানের টার্গেটে খেলবে সিলেট টাইটান্স। তারপরে খেলা শেষে আতশবাজি ফুটছিল। আমরা কিছু শট নিয়ে নিলাম। আতশবাজির খুবই অসাধারণ ছিল আতশবাজির শটগুলি। সেকেন্ড ইনিংস শুরু হয়ে গেছিলো। সেকেন্ড ইনিংস শুরু হওয়ার পরেই কিছুক্ষণ পরেই 2 উইকেটের পতন ছিল। সেটা খুব খারাপ ছিল সিলেট টাইটানের জন্য। আবার যখন সিলেট টাইটানের কামব্যাক হলো, তখন সিলেট টাইটানের ফ্যানরা খুব উৎসাহমূলকভাবে আচরণ করতে। এই উৎসাহের কারণ একটাই, কারণ কেন উইলিয়ামসন ক্যাচ মিস করে ফেললো। ক্যাচ মিস করার ফলেই তারা এত আনন্দ। মুশফিকের মাথায় চিন্তা, করবে কি, খেলা কি ঘুরে গেল? অপেক্ষা করুন কে জিতলো কে হারলো দেখার জন্য। সিলেটের মধ্যে তো খুবই আনন্দ। সেই কেন উইলিয়ামসনকে দেখে নিন। কেন উইলিয়ামসন যে ক্যাচ মিস করবে এটাকে আশা করতে পারেনি। সে নিজে নার্ভাসের মতো আচরণ করতেছিল এবং মানুষ চিল্লাচিল্লি করতেছিল সিলেট বলে। আর কেন উইলিয়ামসন কিছুই বলতে পারবে না, কারণ সে ক্যাচ মিস করে ফেলল। ক্যাচ মিস মানে ম্যাচ মিস। দেখা যাক কি হয়। ক্যাচ মিস মানে কি ম্যাচ মিস? অপেক্ষা করতে হবে শেষ। মেহেদী হাসান মিরাজ নামার সাথে সাথে কি অবস্থা দেখে নিন। খেলা আবার ঘুরে গেল। সিলেটের অবস্থা খারাপ। ওই ভাইটি ভয়ে সিলেটের জার্সি খুলে ফেলে সে এখন সিলেটের মধ্যে বসে আছে। হারবে এখন, আর কি করবে, কিচ্ছু করার নেই। সিলেটের অবস্থা খুবই বাজে হয়ে গেছিল। সবাই বলতেছিল বাড়ির যা সিলেট। উইনিং মোমেন্টটাকে ক্যাপচার করে ফেললাম মোবাইলে।
জিতে গেল রাজশাহী ওয়ারিয়ার্স চলে গেল ফাইনালে শুক্রবারে বিপিএল 2026-এর সেই কাঙ্ক্ষিত ফাইনাল। আমরা বের হয়ে গেলাম, বের হয়ে বাসার উদ্দেশ্যে চলে যাব।